নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। গতকালকে এক প্রবাসী বাবা জুমার দিনে পরশু দিন আমার ফোন দিয়ে কয়, জেহাদি ভাই আমি আপনার কত ভক্ত জানেননি, আমি কাতার প্রবাসী, আমি 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছি, সবাই আমার গরুর গোশত খাইছে। গত বছর আমার মা বাইসে ছিল, এই বছর আমার মা নাই। জেহাদি ভাই আমারে গোশত বুড়া কইরা আমার মা কুমিল্লা দেবিদ্বারে এই থানার মধ্যে খবর লইছে, কাতার কে যায় তার কাছে গোশত না পাঠায় আমার মা আমার গরুর গোশত খায় নাই। এই বছর মা নাই, কেউ আমার জন্য কাতারে কোরবানির গোশত বুনা করে পাঠায় নাই। জেহাদি ভাই আপনি যে মায়ের ওয়াজ করেন আমি বুঝি কি লেগে মার জন্য এত কাঁদে। বাচ্চা হারুনা রশিদ ওই জামানার সব বড় বড় আলেমদেরকে দাওয়াত দিছে। কাদেরকে দাওয়াত দিছে? আলেমদেরকে দাওয়াত দিয়ে বলতেছে, আমার শুরু জীবনটা লাইফ স্টাইল ছিল অনেক খারাপ, আপনারা আমার একটা উত্তর দেন। এখন আমার মৃত্যুর টাইম হয়ে গেছে, আমার দাড়িগুলা পাইকে গেছে, অর্ধেক দাড়ি পাকা, বয়স আমার প্রায় 60-এর কাছাকাছি। আমার বাবা বাদশা ছিল, আমার দাদা বাদশা ছিল, আমি 8টা দেশের প্রেসিডেন্ট, মরার টাইম হয়ে গেছে। আপনাদেরকে অনেক দামি দামি জিনিস খাওয়াইলাম, দাওয়াত দিয়া হাদিয়া দিলাম 5,000 দিনার কইরা। ওই জামানার 5,000 দিনার এই জামানায় প্রায় 60 লাখ টাকা। লিল্লাহি তাকবীর। কয় লাখ? 60 লাখ করে টাকা হাদিয়া দিছে হুজুরগো ব্যাগে। দেখবেন হুজুরগো যখন বেশি বেশি হাদিয়া দিবেন, আপনার আব্বা মায়ের জান্নাতের বারান্দায় থুইয়া তারপরে হুজুর মসজিদে নামাজ পড়াইতে যায়। এমন দোয়া করে, কথা কন না কেন? আমারও দিবেন, আমিও আপনার লেগে দোয়া করবো, এমন করা আপনি তাল গাছে উঠবেন। যখন হুজুরকে খাওয়াইছে মাশাআল্লাহ, হুজুরকে জিজ্ঞেস করতেছে লাস্টে, হুজুর আপনারা তো হাদিয়া নিয়ে চলে যাইতেছেন, আমার একটা কথার উত্তর দেন, কি আমি কি জান্নাতি না জাহান্নামী? এইবার কানবেন, আমি জান্নাতি না জাহান্নামী? সমস্ত উলামা একরাম প্রায় 3000 আলেম, সব আলেমগুলো এক বাক্যে বললেন, আপনি জান্নাতি না জাহান্নামী? কারো বাপেরও ক্ষমতা নাই বলতে যে আপনি জান্নাতি না জাহান্নামী, কারণ আমার ক্ষমতা নাই, আমি জানি না, জানে কে? বাজান রে, সঙ্গে সঙ্গে এত বড় বাচ্চা হারুনার রশিদ আলেমদেরকে বলতেছে, আমি এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের 3 দিন কনফারেন্স করলাম, দামি দামি জিনিস খাওয়াইলাম, জিজ্ঞাসা করলাম আমি জান্নাতি না জাহান্নামী, কেউ বলতে পারলেন না, সবাই বললেন আমরা বলতে পারবো না। হঠাৎ করে বাজান মাজলিসের পক্ষ থেকে এক কোণা থেকে একজন যুবক আলেম লাফ দিয়ে দাঁড়ায় বলি, বাদশা আমি আপনারে ডিক্লার দিব, যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন গো, আপনি 100% জান্নাতি। বাচ্চা হারুনা রশিদের চোখ বড় বড় হয়ে গেল, 100% দিল আমি জান্নাতি। দাঁড়ান, আপনার নাম কি? আমার নাম নোমান বিন সাবিত। সরকার মারহাবা। আমার নাম ওবাইদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এত বড় বড় আলেম, তারা উত্তর দিতে পারলো না, আপনি বললেন আমি জান্নাতি। আসেন বাজান রে, বাচ্চা হারুনা রশিদ পাশে বসায় বলে, আপনি আমারে 100% জান্নাতি ঘোষণা দিবেন কোন দলিলে, কিভাবে? বাচ্চা আগে আপনি আমার উত্তর দেন, আপনি কি আপনার জীবনে এমন কোন গুনাহ সামনে আসছে কিন্তু করেন নাই, সেই গুনাহটা হলো জিনার গুনাহ? আপনি মেয়েটার সাথে প্রিপারেশন নিছেন,
মেয়েটা সেও প্রিপারেশন নিছে, আপনিও প্রিপারেশন নিছেন, দুইজন জেনার কায়মকাম, এখনই জেনা আরম্ভ হয়ে যাবে। ইন দি মিন টাইমে আপনার অন্তরে আমার মাওলার ভয় ঢুকিয়া গেছে বাচ্চা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ও বাচ্চা, মেয়েটাও সে প্রিপারেশন নিছে, এখন আপনি জেনা করবেন, সেও রেডি। জুলাইকার মতো অর্ধউলঙ্গ হয়ে গেছে মেয়েটা। আপনি মেয়েটার সাথে জেনা করবেন, প্রিপারেশন নিছেন, হঠাৎ করে কানের মধ্যে বাইজা উঠছে, এই ঘরের মধ্যে কেহ নাই, কিন্তু আমার মহলা তো আছে। কেউ তো দেখে না আমি বাচ্চা জেনা করতেছি টাকার বিনিময়, আমার মাওলাই দেখতাছে। এরকম কোন দিন আপনার জীবনে গেছে কিনা বাচ্চা? আপনি মেয়েটারে জেনা না করিয়া আবার আপনার জায়গায় ফিরে গেছেন, মেয়েটারে বাইর করে দিছেন, এমন কোন জিন্দেগি আপনার জীবনে গেছেনি বাচ্চা? বাচ্চা হারুনা রশিদ বলে, এইরকম প্রিপারেশন নেয়া জেনার কাজ আমার জীবনে বহুতবার চলিয়া গেছে। আল্লাহ দেখো, যারা গুনার কথা মনে করে এখন যারা কাঁদবে, এই কথা বলে আমার জীবনে বহুতবার গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। বাবা, আমার একটা খাদেম আছে, নাম তার বাহালুল। কি নাম? জোরে কল। বাহালুল পাগলা আমার একটা খাদেম আছে। ও একদিন ডেকে ডেকে আমারে বলছিল, জান্নাত কিনবা, জান্নাত কিনবা, জান্নাত কিনবা, জান্নাত কিনবা। আমি রক্ত গরমের চোটে আমি বলছিলাম, জান্নাত কি তোর বাপের? জান্নাত কিনবা? ফট করে আমার বউ জুবাইদা বলছিল, আমি কিনব। দাম কত? 1 দিনার। লিল্লাহে তাকবীর। আমার বউ জান্নাতটা 1 দিনের বিনিময়ে কিনে নিল। আমি আমার বউর সাথে জিদ্দের সাথে কথা কইলাম না। বাপের টাকা পাইছ, স্বামীর টাকা দিয়া ফট করে জান্নাত কিনে ফেললি। জুবাইদাও সেই রকম বাচ্চার মেয়ে বলছিল, নাদান হারুনার রশিদ, আমি তোমার টাকা দিয়ে জান্নাত কিনি নাই, আমার বহরনার টাকা দিয়ে কিনছি, আমার বহরনার টাকা দিয়ে কিনছি, এটা তোমার টাকা না। তুই যে টাকা মোহরার টাকা, এটা তো আমারই তো টাকা। এক দিনের দিয়ে তুই কিনে ফেললি। বাহালুল কইলো, জান্নাত কিনবানি, জান্নাত কিনবানি, কিনে নিলে। এই জান্নাত কর বাপের। জুবাইদা বলে, আমি জানি বাহালুল জীবনে মিথ্যা কথা বলে না। বাহালুলের সাথে মওলার সাথে ডেলি টেলিফোনে কথা হয়, আমি জানি। এখন কানবেন, আমি দেখব নবীর প্রেমিকার আল্লাহর ভয় কার কার অন্তরে আছে। যুবক রে, তোর জীবনে এমন একটা গুনার প্রিপারেশন নিছিলি ভাই, ব্রাজিল আর্জেন্টিনার এই হারাম খেলা দেখবি, শয়তান রে কইছে লাথি মেরে দিয়া ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমাইছিলি। তুই জীবনে একদিন নফসের সাথে জেহাদ করে ঘুমাই আসিলি, খেলা দেখোস নাই। আমি দলিল দিয়ে গেলাম, তুই জান্নাতি, 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 জান্নাতি। যদি আল্লাহ কবুল করে থাকে একদিনের ইবাদত। লিল্লাহে তাকবীর। এ লুঙ্গি পরা দুইটা, এ যাসটা, এ বড়ে, সারাদিন অটো চালাইছে তো। এইবার আমার দিকে তাকাও, এই জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না নাই? এই যুবক, এইবার নিজেরে রেডি কর, গুড়ার কাছ থেকে তোরে ফিরাবি। বাহালুল রে বলে, তুই যে টিকিট দিয়ে 1 টাকা দিয়ে আমার বউর কাছে জান্নাত বিক্রি করলি, জান্নাত কি তোর বাপের? বাহালুল বলল, রাত্রেই দেখা হবে তোমার সাথে। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা।
হারুন আর রশিদ আর জুবাইদা কি খাটে ঘুমায় আছে, কিন্তু স্বামী স্ত্রীর মন মালিন্য হয়েছে। মাঝখানে একটা কোল বালিশ দিয়া দুইজন দুই দিকে ফিরে রইছে বাবা। কিন্তু জুবাইদা ভাবতাছে, আমার স্বামী যদি আমার পরে রাগ করে থাকে, এই রাত্রে আমার যদি মারা যায়, আমি তো সাথে সাথে জাহান্নামী হয়ে যাব। হারুন আর রশিদ ঘুমায়, জুবাইদা ঘুমায় না। আল্লাহু আকবার জোরে বলা। হারুন আর রশিদের চোখে ঘুমাইসা গেছে, জুবাইদা ঘুমায় না। মাঝে মাঝে স্বামীর গলার উপরে হাত দেয়, মাঝে মাঝে স্বামীর পেটের উপরে হাত দেয়। কোলবালিশটা টান দিয়ে সরাই ফেলেছে আর বলে, মালিক রে, আমার স্বামী হয়তো জিদ্দের চোটে সে কোলবালিশটা মাঝখানে দিয়ে ঘুমাইছে। আমি কোলবালিশ সরাই আমি আমার স্বামীর জড়ায় ধরছি। ঘুমের মধ্যে হারুন আর রশিদ স্বপ্নে দেখে আরব সাগর দিয়ে একটা জান্নাতের জাহাজ আসতেছে। ওই জাহাজের নাবিক হারুন আর রশিদের ঘাটলার উপরে আরব সাগরের ঘাটলা ভিড়াইছে। আরব সাগরের পাশ দিয়া যাইতেছে জুবাইদার হারুন আর রশিদ, নদীর পার দিয়া হাঁটতেছে। জুবাইদারে দেখেই জান্নাতের জাহাজটা ভিড়াইয়া ফেলছে। জাহাজের নাবিক ডাক দিয়া কয়, তোমাকে ওই কয়জনের মধ্যে জুবাইদা কার নাম? এবার কানবেন। জাহাজের নাবিকের কথা শুই না, সাথে সাথে কয়, জান্নাতের টিকিট বাহালুলের কাছ থেকে কে কিনছিলেন, টিকিট দেন, জাহাজে উঠেন। হারুন আর রশিদ কয়, আবার বউ জান্নাতের টিকিট কে যেটা একটা তাল পাতার টিকিট কিনছে। জান্নাতের জাহাজের নাবিক বলে, ওইটা তাল পাতার টিকিট না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা আমি মাওলার সাথে কন্টাক্ট না করে কোনো কাজ করে না। বাহালুলের টিকিট কার কাছে আছে? এই যে, এবার কানবা। কে কইছে তুমি জাহান্নামে যাবে? আমি গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। যদি মওলার ভয় করো, চোখের পানি পড়ে থাকে। যুবক, তুই যদি গুড়ার কথা মনে করে রাখ, জীবনে কত গুণা করছে, আল্লাহ তুমি মাফ করে দাও না। এই গুড়ার কথা মনে করে যদি কান্দোস, আল্লাহ ডাইরেক্ট কোরআনের কথা, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হারুন আর রশিদ দেখতাছে বউর হাত ধরে জাহাজের নাবিক তারে উঠাই লয়া যায়। হারুন আর রশিদ বউরে কয়ে, তোর এত বছর বিয়ে করছিস, 4টা পোলাপান জন্ম দিছি, তুই আমার তুই কই যাস? টিকিট তোর তুমি কেন নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আওয়াজ হবে, আপনার জীবনে আওয়াজ দেন নাই। রেডি? বাজানের টান দিয়া যখন জাহাজে উঠছে, ওঠার পরে আস্তে করে গদিতে বসে পড়ছে। হারুন আর রশিদ কয়, তোরে এত বছর বিবাহ করলাম, স্বর্ণের কাটে ঘুম পড়াইলাম, এত দামি দামি খাবার দিলাম, আমারে থইয়া কেমনে তুই জাহাজে উঠা গেলি? বউ আমারে লইয়া যা, আমারে লইয়া যা, আমারে লইয়া যা, লইয়া যা বলতে বলতে ঘুম ভেঙে গেছে। জুবাইদা দেহে স্বামী কইতেছে, জুবাইদা আমার লয়ে যা, লয়ে যা। আস্তে করে ধাক্কা দিয়ে কয়, আমি তো কোনো জায়গায় যাই নাই, আমি তোমার কাছে আছি, গ্যাঞ্জাম করছো তুমি, আমি করি নাই, তুমি কই লয়ে যাবো তোমারে? কয়, বাতি ধরা, হেরিকেন ধরা। হেরিকেন চিনেন? হেরিকেন, হারিকেন, এই যে চেতা, চেতাইছে। তখন তো আর কারেন্ট ছিল না, হেরিকেন চেতাইছে। চেতায় কয়, দেহি তোর চেহারা একটু দেহি। এখন দিলে নরম করে তোর চেহারাটা দেখি। কি দেখবা? সন্ধ্যার সময় জর্গা করছো তুমি, আমি তো কিছু করি নাই। রাত্রে তোমার আমি জড়াই ধরছি যেন মওলাই বেজান না হয়। জুবাইদা, ওই টিকিটটা কই দিদি? কোন টিকিট? তুই বাহালুলের কাছটা কিনছোস? কে? ওইটা তো জমা দিয়ে দিছি। কই জমা দিলি?
কে তুমি দেহ নাই নাবিক লয়ে গেছে। হারুন রশিদ লাভ দিয়ে কয় ঘুম থেকে উঠ, কয় কে? বাহলুলের দরজায় যাব। এই আল্লাহর পাগলগুলি এখন নরসিংদীর জমিনে মাওলার একটা শিক্ষার দিয়ে একটা লাভ দিয়ে দেখাইয়া দিবা আল্লাহর ভয় নবীর প্রেম কার কার অন্তরে আছে। একটা দৌড় দিয়া হারুনা রশিদ বাহলুলের দরজায় যে জিজ্ঞাসা করে, বাহলুল ওঠ, তোর হাতে 2টা টিকিট দেখছিলাম, একটা আমার বউর কাছে বিক্রি করছো, আর একটা তোর কাছে আছে, ওইটা কই? বাহলুল কি কয় এবার আওয়াজ দিবেন? বাহলুল বলে, ও বাচ্চা, স্বপ্নে দেখো নাই জাহাজের নাবিক দোনোটা টিকিট লয়ে গেছে, দোনোটা টিকিট লয়ে গেছে। হারুনা রশিদ কান্দে আর কয়, বাহলুল রে, তুই কি রে বাহলুল, তোর সাথে আমার মাওলার কিসের যোগাযোগ একটু বলবি রে? বাহলুল বলে, হারুনা রশিদ রে, আপনার বিবি আপনার মাওলারে এত ভয় পায়, আপনি জান্নাতের টিকিট কিনছি বিদায় 1 টাকা দিয়ে আপনি তারে মারছেন, আপনি তারে বকছেন, কিন্তু মাওলার ভয়ে আপনি মাঝখানে কোল বালিশ দিয়ে শুয়ে রইছেন। তারপরেও আপনার বিবি কোল বালিশ সরাইয়া মাওলার ভয়ে স্বামীরে জড়াই ধরছে, কারণ স্বামীর খেদমতের নিচে স্ত্রীর ভেষ। তো হে বাচ্চা, আপনার হারুনার রশিদ আপনার বিবি মাওলার সাথে এমন প্রেম করছে, মাওলারে বিশ্বাস করছে, আপনি কি স্বপ্নে দেখেন নাই নাবিক 2টা টিকিট জমা লয়ে গেছে? হারুনার রশিদ কান্দে আর কয়, কি ভুল করলাম রে, মৃত্যুর আগ পর্যন্ত মাওলার ভয় করার জন্য রাস্তায় রাস্তায় কানব, কি সাধনে পাব তোমার মাওলা রে, কোন আমলে পাব তোমার। সারাটা জীবন বাজান হারুনার রশিদ কেঁদেছে। আজকে সেই হারুনার রশিদ আলেমদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আমি জান্নাতি না জাহান্নামী? একজন আলেম লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও বাচ্চা, আমি আপনার ডাইরেক্ট ডিক্লার দিয়ে গেলাম, যদি আপনার জীবনে এইরকম গুনাহ যাইয়া থাকে, আপনি করেন নাই, আপনি জান্নাতি। আরো জোরে, আরো জোরে বাজান রে, এবার দিলটা নরম করবার, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। ইউসুফ পয়গম্বর তার বাবার সাথে যাইতেছে, বাবা ঘোড়ার গাড়ি দিয়া। আল্লাহর পয়গম্বর ইয়াকুব জিজ্ঞেস করে, আব্বা? ইউসুফ, জি আব্বা। ও ইউসুফ, আব্বা? মাঝে মাঝে বোঝা গেল তাহলে ছেলেরাও বাপে আব্বা বলতে পারে। লিল্লাহে তাকবীর। আদর করে বাবা আব্বা করে ডাকে না? বাবা ইউসুফ, জি আব্বা। আচ্ছা, শুনছি তুমি একটা মহিলা তোমারে জেনার তোহমাত দিয়া জেনার গুনাহ করতে গেছিলা, হাম্মাদ বিহি ও হাম্মা বিহা, তুমিও প্রিপারেশন নিছিলা, সেও প্রিপারেশন নিছিল। তুমি আল্লাহর কুদরত দেখে তুমি ফিরে আসছিলা, কিন্তু জুলাইকা ফিরতে পারে নাই। ওই জুলাইকা তার দোষ ঢাকার লাইগা, জেনার গুনাহ স্বামীর হাত থেকে, দেশের মানুষের পূর্বাঞ্চলের হাত থেকে বাঁচার লাইগা তুমি গোলাম বিদায় তোমার জেলখানা ঢুকাইছিল। 7 বছর 13 বছর জেল খাটাইয়া নির্দেশ হয়ে বাইর হয়েছিল তুমি বাচ্চা হওয়ার আগে। বাবা, যেই মহিলা তোমার জেলখানা ঢুকাইছিল, ওই মহিলাটার নাম কি? কয় আব্বা, জুলাইখা। মহিলাটা বাইসে আছে না মরে গেছে? লিল্লাহে তাকবীর। কাব্বা, মহিলাটা বাইসে আছে না মরে গেছে জানি না, তবে ওই মহিলার একটা বাইগনা ছিল, বাইগনা, তার বড় বোনের ছেলে, নাম তার আব্দুল্লাহ।
যেই বাচ্চাটা আমারে বাঁচাই দিছিল, ওই বাচ্চাটা বয়স আছিল 1.5 বছর বা 1 বছর, কথা বলতে পারতো না। সে আমারে সাক্ষী দিয়ে বলছিল, যদি সামনের থেকে যদি কমিয়েছে কুদ্দামিন দুবুলিন, যদি সামনে দিয়া পিছন দিক দিয়ে ছেড়া হয় ইসুফ দোষী, জুলাইখা দোষী, আর সামনে দিয়ে ছেড়া হলে কবুলিন ইসুফ দোষী। 1 বছরে বাচ্চা সাক্ষী দেওয়ার কারণে আমি বাইসে গেছিলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি জায়গা জোরে জোরে। আরে মজার কোরআন শরীফের কথা, বানানো কথা আজকে একটাও কই নেই। লিল্লাহে তাকবীর। আব্বা তাহলে 3 বছর আগে ওই মহিলার বাইক না, জুলাইখার বাইক না, আমি গম মাইপা মাইপা দিতাছি বালতি বইরা, সবাই গম নেয়, ও গম নেয় না। ও স্টেজের এক কোনায় বইয়া বইয়া আমার দিকে এমনি চাইয়ে রয়েছে। তাহলে সবাই জিজ্ঞেস করে, এই বেটা সবাই গম নেয়, সবার বাড়িতে খাওন নাই, দাওন নাই, মশক বেড়ে পানি নাই ইসুফের কাছ থেকে, তুই চাই আছে ইসুফরে কি দেহস? কয় আমি গম নিতে আসি নাই, আমি ওনারে দেখতে আইছি। সেই অপরাধী ইসুফ আজকে কত বড় হয়ে গেছে। সাথে সাথে একজনে কলার ধরে, এ তারেক জিয়ারে যদি কেউ বিএমপির কোন এক নেতার সামনে ধরেন, আপনার এলাকার পাত্তি নেতা, পাত্তি নেতা আছে না, গারো নেতা আছে, পাত্তি নেতা আছে, একটু উপরের লেভেলে আছে, তারপরে আছে যাইতে যেতে অনেক বড় নেতা আছে, আছে না নাই? পাত্তি নেতাও যদি তারেক জিয়ার এখন কেউ গালি দিয়া খারাপ শব্দ ইউজ করে, ওই পাত্তি নেতা আপনাকে করিমপুর বাজারে দোকানের ঝাপের বাঁশ খুলে পিড়াইব। আর একজনের ছবি তুলে ভিডিও করে তারেক জিয়া পর্যন্ত পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব, যেন সামনের ইলেকশনে অন্তত মেম্বারি পদে খাড়াইয়া মেম্বারি পাস করতে পারে। কথা কন না কেন? ফট করে একজন লাভ দিয়ে কলার ধরে কয়, এ তুই আমার নেতারে কি করলি? পাপিষ্ট। এই কি বললি? যে সেই অপরাধী ইসুফ কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কিসের অপরাধ করছে? পিসকির বপিসকি। ইসুফ আলাইহিস সালামের কানে এই খবরটা গেছে। কম তাল হ্যাঁ না, ইয়া সবি তাল হ্যাঁ না, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তুমি আমারে বললা সেই অপরাধী ইসুফ, তার মানে তুমি কয় বছরের খবর জানো? ভুলে গেছেন গা বাচ্চা, আমি আপনাকে বাসাই দিয়েছিলাম জুলাইখার জেনার গুনার থেকে। উনি ছিল আমার আপন খালা। ইসুফ আলাইহিস সালাম বললেন, আজ থেকে আমি আর গম দিব না। আব্দুল্লাহ আয়, এখন কানবেন। রুমের মধ্যে নিয়ে আব্দুল্লাহর কপালে চুমা দিয়া কয়, তুই কোন আব্দুল্লাহ? ভুলে গেছেন? আমার নিয়ে 5 তলার উপর উঠে জুলাইখা সব দরজা লাগাইয়া কলাপসো বল গেটে তালা মাইরা দিয়া বলছিল, ইসুফ তুই বাইরে হইতে পারবি না, সব তালা মারা। আপনি এক একটা দরজা গেছিলেন আর মওলা এক একটা তালা খুলে দিয়েছিল। আপনি মওলার ভয়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার খালা ছিল ল্যাংটা আর আপনি ছিলেন জুব্বাওয়ালা। পিছনের থেকে আমার খালা আস্তে করে গেটের সাথে পাও সারি বাঁধাই আপনার জামা টাইনে ধরছিল। পিছনের থেকে তার হাতের মধ্যে জামা রয়ে গেছিল। এক হাতে ছিল আমি তার কোলে, আর এক হাতে ছিল আপনার জামা। আমি সেই আব্দুল্লাহ। তুই এর বিনিময়ে কি চাস? বলে, বাচ্চা আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া জেলখানায় ঢুকাইছিল। তার বোনের পক্ষে তার বোনরে বাঁচাবার জন্য আপনার অপরাধী সাজাইয়া জেলখানায় ঢুকাইছিল। মিথ্যা সাক্ষী যে 21 জন মহিলা আপনার বিরুদ্ধে দিছিল, তার ভিতরে 1 নাম্বার সাক্ষী হলো আমার মা। বাচ্চা, আপনার সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার মা অন্ধ হয়ে গেছে। আমি জানি আলেমের সাথে, নবীদের সাথে, ভালো লোকের সাথে বেয়াদবি করলে তার চোখ দুইটা আল্লাহ তুলে নেয়।
বাজানরে আলেম ওলামার সাথে জীবনে বেয়াদবি করিয়েন না, পীর মাশায়েখরে গালি দেন না, এই চোখ দুইটার জবান দুইটা বেঈমান হইয়া মইরা কবরে যাবা। এ ফেসবুকের বন্ধুরা ভালো করে বুঝছো, ফেসবুকে আলেম উলামার বিরুদ্ধে তোমরা কত ব্যাড কমেন্ট করো, খারাপ কমেন্ট করো। একটা আলেমের একটা খারাপই দেখে খারাপ কমেন্ট করলে একটা আলেমের 1000 গুণ আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদির মতো গুনাহগার এই মাজবার মধ্যে কেউ নাই, কিন্তু বাবা হয়তো আমার ভিতরে এমন এমন গুণ আছে যেই গুণগুলো আপনাদের মধ্যে কারো নাই। আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়া যাই, আব্দুল্লাহ বলতেছ বাচ্চা আমার মায়ের চোখ দুটা নষ্ট হয়ে গেছে, আপনি যদি একবার আমার মায়ের কাছে একটু যাইতেন, আমি জানি আপনার মুখের মধ্যে এত বরকত আল্লাহ দিছে। বাজান ইউসুফ নবীর গায়ের জামা খুলে দেওয়ার কারণে 40 বছর আগের অন্ধ চোখ ইয়াকুব নবীর ভালো হয়ে গেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফের জামার মধ্যে অনেক তদবির আছে। আল্লাহু আকবার জোরে বলো। আব্দুল্লাহ বলতেছে, স্যার আপনি যদি আমার মার কাছে একটু যাইতেন, আমার মা চোখ দুটা ভালো হয়ে যেত। আমি জানি না মায়ের পাগল এখানে কয়জন আছেন, আমি কিন্তু মা হারা, আমি মা হারা। আমার আগের বক্তা হালিমায়ে সাদিয়ার কথা বলেছেন, হালিমায়ে সাদিয়ার বাড়ি আমি 4 বার গেছি। জোরে কোন মারহাবা। কয়বার? হালিমায়ে সাদিয়ার বাড়ি 4 বার গেছি। আমি গুনাহগার। যেই কূপের থেকে পানি উঠাই আমার নবী ছাগল রে খাওয়াইতেন, আব্দুল্লাহ রে নিয়ে খাওয়াইতেন, ওই কুয়ার পারে দাঁড়ায় আমি গুনাহগার বহু দোয়া করছি। বুঝলেন? আবার নবীর বয়স তখন 5 বছর। নবী হালিমায়ে সাদিয়ার বাড়ির থেকে মক্কায় চলে যাবে, আর হালিমার বাড়িতে আসবে না। আল্লাহু আকবার জোরে বলো। হালিমায়ে সাদিয়ার বাড়ির থেকে আমার নবী মক্কায় চলে যাবে, আর আসবে না তায়েফে। ইন দি মিন টাইমে হালিমায়ে সাদিয়া আমার নবীর কোলে করে নিয়ে মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে আমানারা ডাক দিয়ে কয়, আমেনা একটা কথা কই কি, আমি মুহাম্মদরে আপনার কাছে বুঝাই দিয়ে গেলাম একটা কথা, কিন্তু মুহাম্মদরে বুঝাই দেওয়ার পরে আমি আর কিন্তু মক্কার থেকে তায়েফে যাব না। কয় কেন? মুহাম্মদ কোন টাইমে খায়, কোন টাইমে গোসল করার লাগে, মুহাম্মদরে কখন ঘুম পড়ায়, এটা আমি হালিমা ছাড়া কেউ জানে না। আমি একটা কথা বলি, যতদিন আমি বাঁচবো আপনার বাড়ির দাসী হইয়া থাকবো। আমি মুহাম্মদরে কখন ঘুম পড়ায়, কখন মুহাম্মদরে খাওয়ায় আমি হালিমা জানি। মুহাম্মদরে কখন ঘুম পড়াইতে হবে আমি এই 5 বছরের জিন্দেগিতে সব জাইনা ফেলছি। বাজান রে এইবার একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। আমার নবীর মা আমেনা যখন মারা যায়, তখন আমার নবীরে ডেকে ডেকে 6 বছর বয়সে বলে, মুহাম্মদরে 5 বছর বয়সে বাবা তুমি আমার বাড়িতে আসছিলে, 1টা বছর তোমার খেদমত আমি করছি, 5 বছর তোমার খেদমত করছে হালিমা। বাবা আমি যদি মারা যাই গো বাবা মুহাম্মদ, তুমি হালিমারে মা বইল গো। বাজার ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে। আমেনা রায় ঠিক এই টাইমে 11টার সময় আবার নবীর আবু অবস্থিতে ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে আমি আমেনা তোমার ছাইরা যাইতেছি বাবা, তুমি হালিমায়ে সাদিয়ারে পরাণ পরে মা কয়ে ডাইকো। তোমার জন্মের পরে মাত্র 17 দিন আমি দুধ খাওয়াইছি, বাকি প্রায় 2.5 বছর হালিমা দুধ খাওয়াইছে, 5 বছর পর্যন্ত তোমারে লালন পালন করছে বাবা। 1 বছর 3 মাস 10 দিন আমি তোমারে লালন পালন করিয়ে তোমার বাবার কবর দেখতে এসে আমিও চলে যাই গো বাবা, তুমি হালিমায়ে সাদিয়ারে মা কয়ে ডাইকো। আমি জানি না আমার মতো কার যেন মা নাই গো।
আরে দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ বিয়া কেউ নাই গো বাবা। আমার নবী মার গলা দুটো জড়াই ধরে বলে, মা গো মা, দুনিয়ার সবাই একদিন ছাইরা যাইতে হইব মা।